লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চরাঞ্চলে বোরো ধানের আবাদ করেছেন কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রবিউল হাসান। রবিউল, বোরো ধানের আবাদ কেমন হয়েছে আর স্থানীয় কৃষকরা কি বলছেন এই নিয়ে? ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন যে লালমনিরহাটে কিন্তু 5 থেকে 7টি নদী রয়েছে। এই শুষ্ক মৌসুমে কিন্তু যে নদীর বুকে কিন্তু বোরো চাষাবাদ ভালো হয়েছে এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এই নদীতেই কিন্তু চাষিরা কিন্তু চাষাবাদ করে লাভবান হচ্ছেন এবং ফলনও কিন্তু বাম্পার হয়েছে। আপনারা জানেন যে নদী এবং সেচ প্রয়োজন হয় না এবং বেশি একটা কীটনাশকও প্রয়োজন হয় না এবং সারেরও কোনো প্রয়োজন হয় না। প্রতি বছর এই কৃষকরা কিন্তু এই নদীতে কিন্তু তারা বিভিন্ন ধরনের চাষাবাদ করে। সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে বোরো ক্ষেত। এই বোরো ক্ষেতের নদীর বুকে কিন্তু তারা এই চাষাবাদ করেছে। ইতিমধ্যে তিস্তা, ধরলা, রত্নাই থেকে শুরু করে সানিয়াজার নদী কিন্তু তারা চাষাবাদ করেছে, বোরো চাষাবাদ, এবং ভালো ফলনও কিন্তু তারা পেয়েছে। আমরা লালমনিরহাট কৃষি বিভাগের সাথে কথা বলছি। লালমনিরহাট কৃষি বিভাগ বলছেন এবছর কিন্তু প্রায় তিস্তার বুকে প্রায় 3000 হেক্টর জমিতে কিন্তু বোরো চাষাবাদ হয়েছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন। এদিকে কিন্তু পাশাপাশি কৃষি বিভাগ বলছে যে বাড়তি যে খাদ্যের চাহিদা পূরণ করছে এই বোরো ধান। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জি রবিউল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।